আমাদের বাংলাদেশি সাংবাদিকদেরকেও যদি এখানে হাইলাইট করা হয়, তারপর প্রত্যেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও পেশাগত সুরক্ষা সহ ৭ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে ইউরো বাংলা প্রেস ক্লাবে ফ্রান্সের উদ্যোগে সাংবাদিকদের সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের একটি অভিজাত রেস্তোরাঁর হল রুমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান ও মিডিয়া ব্যক্তিত্ব সাত্তার আলী সুমন শাহ আলম। আয়োজক সংগঠনের সভাপতি তাজউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হক এর সঞ্চালনায় মূল প্রবন্ধ রচনা করেন ইউরো বাংলা প্রেস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ। বিশেষ অতিথি ছিলেন বাংলা অটো ইকুলের পরিচালক হুসেন সালাম রহমান, মানবাধিকার নেতা সেলিম আহমেদ, জবরুল ইসলাম। সাংবাদিকদের সুরক্ষা বিষয়ক প্যানেল আলোচক ছিলেন এটিএন বাংলার ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া, প্রবাসী বাংলার সম্পাদক অধ্যাপক অপু আলম, নিউজ 24 এর ফ্রান্স প্রতিনিধি ফেরদৌস করিম, আমাদের কথার সম্পাদক লুৎফর রহমান বাবু, ডিবিসি নিউজের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর, মাই টিভি ফ্রান্স প্রতিনিধি বাদল পাল। ৭ দফা প্রস্তাবনাগুলো হচ্ছে: একটি স্বাধীন ও কার্যকর সাংবাদিক সুরক্ষা আইন অবিলম্বে প্রণয়ন করতে হবে। ২. সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি, হামলা, নিপীড়ন বা হয়রানির ঘটনার তাৎক্ষণিক তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। ৩. সাগর রুনি সহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত। ৪. সাংবাদিকদের রিপোর্টিংয়ে কোনো রাজনৈতিক বা সরকারি চাপ, নির্দেশ বা প্রভাব খাটানোর অপচেষ্টা বন্ধ করতে হবে। ৫. সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার তদন্তের পূর্বে কোনো গ্রেপ্তার না করার নিয়ম চালু করতে হবে। ৬. শুধু রাজধানী বা শহরে নয়, মফস্বল ও প্রবাসী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নিতে হবে। ৭. সাংবাদিকদের বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করে এমন আইন করা যাবে না।